সামনে থেকে ঠিক কেমনটা দেখাচ্ছেন মা মেশিন চলছে আর কি, বাকি সব মেশিন চলছে না, এখন কিছু কিছু বন্ধ আছে আর মেশিন সব নতুন স্টার্ট করছে এখন। আর এখানে প্রচুর নয়েজ আসবে যেহেতু মেশিনপত্র সব কিছু চলছে। রয়েছে তোমার কাঁচি পোড়া, আর এখানে কুলি পিঠে, আর এখানে তোমার পায়েস। ওই ঠাকুমা এখন ভাত খাচ্ছে, ঠাকুমা বানিয়েছে বসে বসে। আর এই যে মাও দাঁড়ানো এখানে, মা আর ঠাকুমা দুজনে মিলে বানিয়েছে। এই যে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার পুরোপুরি 6টা, আর সারা রাত কাজ করতে করতে এখন মোটামুটি ভোর হয়ে গেছে। আর এখন ডিউটি করে 2টোর সময় ছুটি হবে, এখনও ডিউটি করতে হবে, মানে নাইট করে মর্নিং। তো চলুন দেখাচ্ছি ভিতরে গিয়ে। আজকে ব্লগটা কোম্পানি থেকে স্টার্ট করছি। আর চারিদিকে রাখা আছে তোমার আমুলের ক্যারেট, আর পিছনে আমুলের গাড়িও চলে এসছে। নয়েজ আসছে তোমার, মেশিন ফেশিন সব চালু আছে যেহেতু, যার জন্য নয়েজগুলো আসছে। তো চলুন এখন কোম্পানির ভিতরের দিকে যাই, ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমন কী কাজ হয় ভিতরে। এটা হচ্ছে তোমার কোম্পানির সামনের সাইডটা, আর এখানে তোমার আমুলের ক্যারেট বলছে, আমুলের গাড়িও চলে এসছে তোমার মাল লোড করার জন্য। আর যেহেতু পৌষ পার্বণ, কাল বা পরশু দিন হয়তো পৌষ পার্বণ, যার জন্য কাজের ডিমান্ড নাইট করতে হচ্ছে। আর এটা হচ্ছে তোমার কোল্ড রুমের গেট, এই কোল্ড রুমের গেটেই মোটামুটি কাজ করি আমরা। তো কোল্ড রুমের ভিতরে ঠিক এরকম দেখতে, কালকে রাত্রেও দেখিয়েছি আর এখনও চলে এসেছি। চলুন এখন দেখাচ্ছি মাল কীভাবে আসে এখান থেকে আর কি। এখানে সব মাল ক্যারেট রাখা আছে, মুখ দেখাচ্ছি না, ছাপ নেই, মুখ দেখাচ্ছি না। আর এইভাবে মোটামুটি এখান থেকে আসে তোমার ক্যারেট, আর এখানে উপরে তুলতে হয় এইভাবে। আর বাইরেটা দেখাচ্ছি কেমন মেশিনের থেকে মাল আসছে আর কি। আর এই গেটটার বাইরে হচ্ছে তোমার মেশিনের কাজ হচ্ছে। তো এখান থেকে এভাবে মাল গোটাতে হচ্ছে, মাল গুটিয়ে গুটিয়ে রাখছে এইভাবে। আর এইভাবে ক্রেন থেকে মাল আসছে নিচে চেনের মাধ্যমে। তো চলুন সামনেও দেখাচ্ছি কেমনভাবে মাল আসছে মেশিন থেকে। আর সামনে থেকে ঠিক কেমনটা দেখাচ্ছেন মা মেশিন চলছে আর কি, বাকি সব মেশিন চলছে না, এখন কিছু কিছু বন্ধ আছে আর মেশিন সব নতুন স্টার্ট করছে এখন। আর এখানে প্রচুর নয়েজ আসবে যেহেতু মেশিনপত্র সব কিছু চলছে। আর এই চেনগুলো চলো এখান থেকে, এই জায়গাটা থেকে এইভাবে ঠিক ক্যারেটগুলো যায় ভিতরে কোল্ড রুমে এই চেনের মাধ্যমে। তো চলুন গাইজ এখন শেষ করি, আর ছুটি হবে সেই তোমার 2টোর সময়। এত সময় এখানে কাজ বাজ করতে হবে, তারপর 2টোর পরে আবার বাড়ি যেতে হবে। যেহেতু সারা রাত নাইট করে এখন মোটামুটি প্রচণ্ড টায়ার্ড, এখনও কাজ করতে হবে, কাজের চাপ আজকে যেহেতু, যার জন্য। আর এখানে এইভাবে মাল তুলতে হয় আর কি। তো চলুন গাইজ এখন ডিউটি শেষ করি, তারপর দেখা হচ্ছে আবার ডিউটি শেষে। 2000 years later. তো গাইজ চলে এসেছি ডিউটি শেষ করে হাবড়াতে। আর আজকে তোমার ট্রেনে নয় বাইকে এসেছি। আজকে বন্ধু আসছিল দত্তপুকুর থেকে, তো তার সাথে দেখা হয়ে গেছে রাস্তাতে, বাইকে করে চলে এসেছে হাবড়াতে। আর এখন যাচ্ছি তোমার বাড়ির থেকে, আর চলেও এসেছি বাড়ির কাছে। আর চোখে এখন প্রচুর ঘুম, যেহেতু নাইট ডিউটি করে আসছি। চলো এখন বাড়ি গিয়ে পৌঁছে তাড়াতাড়ি করে। তো গাইস ডিউটি থেকে এসে মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন টাইম হয়ে গেছে তোমার 10টা, বুঝতেই পারিনি আর 10টা এখন বেজে গেছে। আর বাড়ির সবাই তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, শুধু মাই জেগে গেছে। মা এখানে জেগে গেছে, এখন তো ভাত বেড়ে দিচ্ছে। তো ভাত টাত খেয়ে এখন আবার যাবো ঘুমাতে। মোটামুটি নাইট ডিউটি করলে আর রাতের ঘুম, রাতে না ঘুমালে ঠিক পোষায় না। যতই যা বলো, দিনের বেলা যতই ঘুমাও তুমি, রাত্রেবেলা না ঘুমালে ঠিক পোষাবেই না। তো চলুন এখন খেয়ে নিই ভাত, প্রচণ্ড খেয়ে লেগেও গেছে। এসে মোটামুটি খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো চলুন আমি খেয়ে দিই নিই। গুড মর্নিং গাইজ, কাল রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকালে ঘুম থেকে উঠে মোটামুটি ভিডিও এডিটিং আপলোডিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দাঁড়িয়ে আছে তোমার ছাদের উপর। আর ছাদের উপর এসে এই ফুল গাছটা দেখছি, গোলাপ ফুল গাছটা। এই ফুল গাছটা আর কি অনেকটা টাইম নিচ্ছে আর কি ফুটতে। এই কড়িগুলো অন্তত 2 সপ্তাহ হয়ে গেছে কড়ি হয়েছিল, এখন মোটামুটি হালকা হালকা এই যে পাপড়ি বেরাচ্ছে গোলাপ ফুল গাছটার। আর ওই সাইডে একটা সাদা ফুল ফুটে আছে, ফুল গাছটার নাম কি ঠিক আমার মনে নেই, বাট দেখাচ্ছি, বাস দারুণ লাগছে ফুলটা দেখতে, সাদা সাদা। তো চলুন সেটাই দেখাচ্ছি। এই যে এইখানে এই ফুলটা বেশ সাদা আর মাঝখানে হলুদ হয়ে আছে, বেশ দারুণ লাগছে দেখতে। এটা অসাধারণ লুক আসে এই ফুলগুলোতে। এখানে ফুটেছে সাদা ফুল এইটা, আর এই সাইডও আছে। আর এই সাইডে এইখানে এই যে দারুণ লাগছে এই ফুল মোটামুটি দেখতে আর কি, সাদা ফুল। আর এই সাইডে আছে তোমার রজনীগন্ধা ফুল, যেটা শিকড় কিনতে পাওয়া যায় আর কি, স্টেশনে নিয়ে ঘুরে বেড়ায় দেখেছি আমি তোমার রজনীগন্ধা ফুলের যে গোড়ায় যে ইয়েটা থাকে সেটা। আর এটা ফুটতে ফুটতে মোটামুটি গাছ বড় হয়ে ফুল ফুটতে ফুটতে গরম চলে আসবে, পুরো শীতকাল কেটে যাবে। তো চলুন গাইস, টাইম যখন হয়ে গেছে মোটামুটি 10টা যেহেতু, আর খিদেও লেগে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে। তো এখন গিয়ে মোটামুটি খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলুন নিচে।
টাইম হয়ে গেছে এখন তোমার 12:50, আর এখন বেরিয়ে পড়ছি তোমার ডিউটির জন্য। আর ডিউটি সেই 2টো থেকে আজকে আবারও। তো চলুন এখন বেরিয়ে পড়ি ডিউটিতে। তো গাইস চলে এসেছি স্টেশনে, আর টাইম হয়ে গেছে এখন 1:10। আজকে হাতে অনেকটা টাইম আছে। হাবড়া লোকালও আজকে আসেনি, আর সামনে রয়েছে শুধু ফান্টুদা রয়েছে, আর কোম্পানি কেউ এসছে কিনা কে জানি। তো চলুন এখন কিছু সময় দাঁড়িয়ে থাকি। আর নাইট ডিউটি করছে না, আমি কালকে মর্নিং করে ডিউটি করতে পারছি না। আমি নাইট করে মর্নিং করে চলে আসতাম কালকে। ওদের ডবলে অসুবিধা হচ্ছিলো, আবার ডিউটির সমস্যা হচ্ছিলো। প্রথমে বললো বি শিফট করবি, নাইট করবি, মর্নিং করে বাড়ি যাবি। তারপরে না, শুধু নাইট আর মর্নিংয়ে যায়, মানে ওদের ডবলের সমস্যা, তার জন্য আমাদের সিঙ্গেল ডিউটি হয়ে যাওয়ার। এসে দত্তপুরে, আর টাইম হয়ে গেছে তোমার এখন 1:48। আর আজকে সাইকেল রয়েছে, যেহেতু সাইকেল নিয়ে যাবো কোম্পানিতে। আর কাজের চাপও আজকে খুব কম, কারণ এই দুদিন প্রচুর চাপ ছিল কাজের। আজকে চাপ কম আছে, আজকে তাড়াতাড়িও ছুটি হয়ে যেতে পারে ডিউটি থেকে। চলুন এখন ডিউটি যাই। আর ট্রেনও ছেড়ে দিয়েছে আমাদের সামনে, আর এখানে যাচ্ছে তোমার সোনাদা ফোনাদা সবাই যাচ্ছে সাজুর দিক দিয়ে। তো চলুন এখন সাইকেলে তাড়াতাড়ি করে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, সাইকেল সাইকেল। তো সাইকেল রয়েছে, জিজ্ঞাসা করছিল হেঁটে যাবে সাইকেলে, বললাম সাইকেল রয়েছে। সুমনের সাইকেল রেখে দিয়ে গেছে, সুমন সাইকেল নিয়ে যাবো আজকে। আর তো সাইকেল আছে তো, সাইকেল ঠিক করেছো নাকি? সাইকেল আছে? হ্যাঁ চলো সাইকেল করে যাই। চলে এসেছি বাড়িতে ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 10:30। আর আজকে যেহেতু পোস্টমার্টম হচ্ছিলো, বাড়িতে পিঠে ফিটে বানিয়েছে। তো চলুন এখন সেগুলো দেখা যাক কী কী বানিয়েছে, তারপর খেয়ে দিয়ে এখন আবার ঘুমিয়ে পড়বো। তো চলুন এখন দেখা যাক কী কী বানিয়েছে। এখানে মা ঠাকুমা বানাচ্ছে পিঠে, আর এখানে বানিয়ে রেখেছে তোমার কাঁচি পোড়া। আর কি বানাচ্ছে তোমার? পায়েস কই? কাঁচি পোড়া পায়েস, পাটি কি জানো বলে, কুলি। কই দেখি। তো এখানে বানিয়ে রেখেছে তোমার কাঁচি পোড়া, আর এখানে কুলি পিঠে, আর এখানে তোমার পায়েস। ওই ঠাকুমা এখন ভাত খাচ্ছে, ঠাকুমা বানিয়েছে বসে বসে। আর এই যে মাও দাঁড়ানো এখানে, মা আর ঠাকুমা দুজনে মিলে বানিয়েছে এই যে। তো চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই।